স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডজাস্টিং জার্নালের আরেকটা নতুন আইটেম শিখব। সেটা হলো ক্লোজিং এন্ট্রিজ। তবে ক্লোজিং এন্ট্রিজের আগে আমি রিভার্সিং এন্ট্রিজটা শিখাই, তারপরে ক্লোজিং এন্ট্রিজে যাই। আমি ভিডিওটা ছোট করার জন্য আমি আগের থেকেই এখানে একটা জার্নাল করেছি। আমার শিটের 10 নম্বর জার্নাল করেছি। জার্নাল থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করেছি, কারণ জার্নাল থেকে আমরা করব রিভার্সিং এন্ট্রিজ, আর ক্লোজিং থেকে আমরা করব, আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা করব ক্লোজিং এন্ট্রিজ। তাই দুইটা আমি আগে থেকে করে রেখেছি। এখন আমি তোমাদের বলছিলাম, এগুলো কিন্তু আমি আগেই শিখেছি কীভাবে অ্যাডজাস্টিং জার্নাল করে, কিভাবে এটা থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে। এটা কিন্তু আমি আমার পূর্বের দুটি ভিডিওতে দুটি অঙ্ক দিয়ে বুঝিয়েছি এই অ্যাডজাস্টিং জার্নাল থেকে কিভাবে রিভার্সিং করে। তোমরা দেখো, আমি বলছিলাম যে রিভার্সিং করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার, আমরা 4টা জার্নাল মূলত মনে রাখবো। খরচের বকেয়া অর্থাৎ অ্যাক্রুড এক্সপেন্স, খরচের অগ্রিম প্রিপেড এক্সপেন্স, আয়ের বকেয়া অ্যাক্রুড ইনকাম বা রেভিনিউ, আয়ের অগ্রিম আনআর্ন রেভিনিউ বা আনআর্ন ইনকাম। আর যদি সাপ্লাইজ ডেবিট থাকে, মানে সাপ্লাই যখন ডেবিট থাকে, তখন আমরা রিভার্সিং করব। তবে মূলত কিন্তু এই 4টা। এখন দেখো, এই 4টা জার্নালের ফরম্যাট আমি শিখিয়ে দিয়েছিলাম যে খরচের বকেয়া হলো এক্সপেন্স ডেবিট হয়, পেবল ক্রেডিট হয়। তখন আমরা এখান থেকে খুঁজবো যে এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট আছে কি না। আমরা খুঁজি, এই যে এখানে একটা এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিটের জাবেদা আছে, তার মানে এটা হলো রিভার্সিং হবে। তারপরে আমরা এই যে এখানে খুঁজি, এই যে এক্সপেন্স ডেবিট প্রিপেড পেবল ক্রেডিট আরেকটা জাবেদা আছে, এটা রিভার্সিং করব। আর নাই, দুইটা পাইছি। তারপরে আমরা দেখি খরচের অগ্রিম। খরচের অগ্রিম হলে প্রিপেড ডেবিট এক্সপেন্স ক্রেডিট হয়। তো দেখি প্রিপেড ডেবিট এক্সপেন্স ক্রেডিট আছে নাকি। এই যে প্রিপেড ডেবিট এক্সপেন্স ক্রেডিট আছে, তার মানে এটা হবে। আর প্রিপেড ডেবিট এক্সপেন্স ক্রেডিট নাই। তারপরে আয়ের বকেয়া রিসিভেবল ডেবিট, মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট রেভিনিউ বা ইনকাম ক্রেডিট, দেখি আছে নাকি। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট, এই যে রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট আছে, তার মানে এটা রিভার্সিং করব। তারপর আমরা কি করব, আমরা দেখব যে এই আয়ের অগ্রিম রেভিনিউ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট আছে কিনা। রেভিনিউ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট আছে কিনা। এই যে আমরা দেখব রেভিনিউ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট নাই, আনআর্ন রেভিনিউ ডেবিট আছে, তার মানে এটা হবে না, এটা আনআর্ন যাবে না। আর সাপ্লাইজ ডেবিট আছে কিনা, দেখো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আছে, তার মানে 1টা 2টা 3টা 4টা জাবেদা হলো রিভার্সিং হবে। এই 4টা জাবেদাকে আমরা যদি উল্টিয়ে দেই, তখনই রিভার্সিং হয়ে যায়। আমি যেহেতু রিভার্সিং আগের অঙ্কে শিখাইছি, আজকে আমি ঘর করব না, জাস্ট উল্টিয়ে দেখিয়ে দেব। জার্নালের ঘর তোমরা করে নেবে। দেখো, প্রথমে এই 2 নম্বর এখানে লিখবে 2009 জুনের 30, 2 নম্বর ইউটিলিটিজ এক্সপেন্স ডেবিট ইউটিলিটিজ পেবল ক্রেডিট, উল্টিয়ে দাও। ইউটিলিটিস পেবল হবে ডেবিট, আর ইউটিলিটিস এক্সপেন্স হবে ক্রেডিট। 200 টাকা 200 টাকা। এটা কিসে যাবে দা, বকেয়া খরচে যাবে দা। তুমি লিখবা টু রিভার্স অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড মানে বকেয়া, এক্সপেন্স মানে খরচ। দেখো বুঝছো নাকি। এবার আমরা দ্বিতীয়টা করি। দ্বিতীয়টা আছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আমরা কি করব, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করব আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করব। 3 নম্বর 1400। যেহেতু এটা প্রিপেডে যাবে, আমরা লিখব টু রিভার্স প্রিপেড এক্সপেন্স। 2টা করলাম।
তৃতীয়টা স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। আমরা উল্টিয়ে দেই, স্যালারি পেবল ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। নাম্বার 4 আমরা করেছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর এটার রিভার্সটা বললাম না, এখানে লিখছি টু রিভার্স এক্রুড এক্সপেন্স হবে বা এক্রুড স্যালারি। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। উল্টে দেই 7 নম্বর, সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। টু রিভার্স এক্রুড সার্ভিস রেভিনিউ। আমাদের রিভার্সিং করা শেষ। এটা জার্নালের ঘর করে তোমরা করবে। যেহেতু আমি গত ভিডিওতে আমি রিভার্সিং শিখিয়েছি, ওখানে জার্নালের ঘর কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি, এখানে আমি আবার এক্সট্রা শিখিয়ে দিলাম। কিন্তু আজকে মূলত আমি শিখাবো ক্লোজিং এন্ট্রিস। ক্লোজিং এন্ট্রিস কীভাবে করতে হয় এটা এখন দেখাবো। স্টুডেন্টস, সবসময় মনে রাখবা, আমরা ক্লোজিং এন্ট্রিস করি এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এই অংশটা দিয়া, অথবা অনেক সময় দেখা যাবে যে অঙ্কে তোমার একটা অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স করে দিছে, তখন কিন্তু এখানে লেখা থাকবে বিফোর অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই ঘরটা দেবে, আর এটা হলো আফটার অ্যাডজাস্টমেন্ট, এই ঘরটা দেবে। তখনও আমরা এই ঘরটা দেখেই ক্লোজিং এন্ট্রিস করব। এখন কোন আইটেমগুলো দিয়ে ক্লোজিং এন্ট্রিস করব? ক্লোজিং এন্ট্রিস জানতে হলে তোমার মনে রাখতে হবে ক্লোজিং এন্ট্রিস। আমি দেখো একটা চার্ট দিয়ে দিলাম, এই চার্টটার দিকে তাকাও খুব মনোযোগ দিয়ে। দেখো আমি চার্টটিতে প্রথমে লিখছি ইনকাম এন্ট্রিজ। ইনকাম এন্ট্রিজে সবসময় আমরা লিখছি যে ইনকামগুলি থাকে আমাদের ক্রেডিট দিকে। এই ইনকামগুলি ক্রেডিট থাকলে সবসময় ডেবিট হয়ে যাবে, তখন আমরা ইনকাম এন্ট্রিগুলোকে ডেবিট করব আর ইনকাম সামারিকে ক্রেডিট করব। ইনকাম সামারি মানে বা ইনকাম স্টেটমেন্টকে ক্রেডিট করব, অর্থাৎ আয় বিবরণীকে ক্রেডিট করব। আর এরপরে 2 নম্বর আমরা লিখছি এক্সপেন্স এন্ট্রিজ, অর্থাৎ লক্ষ্য করো এক্সপেন্স এন্ট্রিগুলা থাকে কোন দিকে? এক্সপেন্স এন্ট্রিগুলো থাকে ডেবিট দিকে, কিন্তু এই এক্সপেন্স এন্ট্রিগুলো হয়ে যাবে কি ক্রেডিট। তখন ইনকাম সামারি হবে ডেবিট, আর এক্সপেন্স যত এন্ট্রি আছে সব হয়ে যাবে ক্রেডিট। ওই ক্রেডিটগুলো যোগ করে আমরা ডেবিটে টোটালটা লিখে দেব। তৃতীয়ত, আমাদের ইনকাম যদি বড় হয়, এক্সপেন্স যদি ছোট হয়, ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে বের হয় নিট ইনকাম। নিট ইনকাম কিন্তু সবসময় আমরা জানি লাভ লোকসানের ডেবিট দিকে বের হয়। লাভ লোকসানের ডেবিট দিকে বের হলে আমরা কি করব? নিট ইনকাম থাকে ডেবিট, হয়ে যাবে ক্রেডিট, আর ইনকাম সামারি হবে ডেবিট। আরেকভাবে বুঝতে পারো, নিট ইনকাম কিন্তু সবসময় আমরা কি করি? ক্যাপিটালের সাথে যোগ দিই ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার সময়। ক্যাপিটালের সাথে যোগ দেওয়া মানে কি? ক্যাপিটাল হল দায়, ক্রেডিট, তার মানে নিট ইনকামটা যোগ দিলে সে নিজেও ক্রেডিট হয়ে যেতেছে, তখন নিট ইনকামটা আমরা ক্রেডিট লিখবো, ইনকাম সামারি ডেবিট লিখবো। কিন্তু নিট ইনকামটার নাম কখনো নিট ইনকাম লিখবো না। দেখো আমরা লিখছি ক্যাপিটাল ক্রেডিট, যেহেতু ক্যাপিটালের সাথে যোগ দেই সেহেতু এটার নাম হয়ে যায় ক্যাপিটাল ক্রেডিট, আর ইনকাম সামারি হয়েছে ডেবিট। পারলে ব্রেকেটে নিট ইনকাম লিখে দাও। আর যদি ইনকাম কম হয়, এক্সপেন্স বেশি হয়, তখন মনে রাখবা যে আমাদের নিট লস ওটার বিপরীত হবে। নিট লস লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে বের হয়, এটা হয়ে যাবে ডেবিট। আর নিট লস না লিখে আমরা কি লিখবো? ক্যাপিটাল ডেবিট, ব্রেকেটে নিট লস লিখে দাও, আর ইনকাম সামারি হবে ক্রেডিট। তারপরে আমরা কি করি? ড্রয়িং। দেখবা যে আমাদের অঙ্কে ড্রয়িং আছে কিনা। ড্রয়িং যদি থাকে সবসময় বা ড্রয়িং থাকে সবসময় ডেবিটে, ড্রয়িং হয়ে যাবে ক্রেডিট। আর ড্রয়িং সবসময় আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করি, ক্যাপিটাল থাকে ক্রেডিট, মাইনাস করলে হয় ডেবিট, তার মানে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং হবে ক্রেডিট। তারপরে আমাদের অঙ্কে অনেক সময় ডিভিডেন্ড থাকে, ডিভিডেন্ড এক্সপেন্স, ডিভিডেন্ড পেইড।
থাকে, থাকলে সবসময় আবার ডিভিডেন্ড একটা খরচ, এটা ডেবিট হয়, হয়ে যাবে ক্লোজিং করার সময় হয়ে যাবে ক্রেডিট। ডিভিডেন্ড ক্রেডিট হয়ে যাবে, আর রিটেন আর্নিংস হবে ডেবিট, কারণ কোম্পানিতে আমাদের সমস্ত খরচগুলো আমরা করি রিটেন আর্নিংস থেকে, তাই রিটেন আর্নিংস কমে যাবে, রিটেন আর্নিংস হয়ে যাবে ডেবিট। এখন আমরা এই অঙ্ক থেকে এটা করি। দেখো, আমাদের প্রথম ইনকাম এন্ট্রিগুলো আমরা বের করি। এই যে আমি লাল কালি দিয়ে এগুলো দেখিয়ে দিছি, এই যে এই ঘরটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখে দিয়ে করবো। ইনকাম এন্ট্রিগুলো দেখো ক্রেডিট দিকে থাকে, এই একটা ইনকাম এন্ট্রিস, এই যে ক্রেডিট দিকে খোঁজো, এগুলো কিন্তু পেবল দায়, হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সঞ্চিতি দায়, অ্যালাউন্স দায়, তার মানে একটাই আছে, একটাই আমরা ক্রেডিট আছে, এটা ডেবিট করব। জাবেদা করার সময় এখানে লিখব 2009, এটা কিন্তু সিরিয়াল নাম্বার হবে, এখানে হবে জুনের 30, এখানে হবে সিরিয়াল নম্বর 1, তা আমরা কি করব, ইনকাম এন্ট্রিজ আছে ক্রেডিট, আমরা ইনকাম এন্ট্রিজের নাম সার্ভিস রেভিনিউ করব ডেবিট, আর ইনকাম সামারি করব ক্রেডিট, ইনকাম সামারি করব ক্রেডিট। 13,400 এটারে আমরা লিখলাম। আর যেহেতু ক্লোজিং করতেছে আমরা লিখব টু ক্লোজ ইনকাম এন্ট্রিগুলো আমরা ক্লোজ করতেছি। এরপর আমরা করব এক্সপেন্সগুলো থাকে ডেবিটে। এই যে দেখো লাল কাল দিয়ে আমি এক্সপেন্সগুলো দেখিয়ে দিছি, এক্সপেন্স লেখাই থাকে। তখন এক্সপেন্সগুলো আমরা কি করব, ডেবিট আছে ক্রেডিট করব। এই একটা এক্সপেন্স, এই একটা 1 2 3 4 5 6টা এক্সপেন্স আছে ডেবিটে, হয়ে যাবে ক্রেডিট। তার মানে ইনকাম সামারি, তখন ইনকাম সামারি হয়ে যাবে ডেবিট। জুন 30 2 নম্বর সিরিয়াল, লেখো ইনকাম সামারি ডেবিট, আর প্রত্যেকটা খরচের নাম ক্রেডিট করে দাও। স্যালারি এক্সপেন্স ক্রেডিট, ক্রেডিট দিকে লিখে দাও 5,500। রেন্ট এক্সপেন্স ক্রেডিট, এই যে রেন্ট এক্সপেন্স ক্রেডিট 1,000 টাকা লিখে দাও ক্রেডিট দিকে। তারপরে লেখো এই যে সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 700। তারপর লেখো ইউটিলিটিজ এক্সপেন্স ক্রেডিট 200। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 167। ব্যাড ডেস এক্সপেন্স ক্রেডিট করে দাও 775। এই ক্রেডিটগুলো সব যোগ করো। $8,342। টু ক্লোজ
এক্সপেন্স এন্ট্রিজ। এখন দেখো ইনকাম বেশি এক্সপেন্স কম, ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে বাড়ে নিট ইনকাম। ওই যে বলছিলাম নিট ইনকাম থাকে ডেবিট, নিট ইনকাম হয়ে যাবে ক্রেডিট, আর ইনকাম সামারি হবে ডেবিট। আর নিট ইনকাম ক্রেডিট, কিন্তু নিট ইনকামের নাম নিট ইনকাম হবে না, কি হবে ক্যাপিটাল ক্রেডিট। ব্র্যাকেটে নিট ইনকাম লিখতে পারো। অর্থাৎ 13,400 থেকে 8,342 বাদ দাও, 5,058। টু ক্লোজ নিট ইনকাম। তারপরে দেখো আমাদের কিন্তু ড্রয়িং নাই। ড্রয়িং নাই, যদি ড্রয়িং থাকতো ডেবিট দিকে, তখন ড্রয়িং করতাম ক্রেডিট দিকে, আর ক্যাপিটাল করতাম ডেবিট। আর যদি ডিভিডেন্ড থাকতো এই ডেবিট দিকে থাকতো, ডিভিডেন্ড হয়ে যেত ক্রেডিট, আর রিটেন আর্নিংস হইতো ডেবিট। এই তো এই 5টা জাবেদার বাইরে কোনো জাবেদা হয় না। আর যদি নিট লস হইতো তবে এটার উল্টা দিলেই হয়ে যেত। নিট লস থাকে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে, হয়ে যেত ডেবিট, আর ইনকাম সামারি হতো ক্রেডিট। এই তো আমরা আজকে একটা অঙ্ক দিয়ে রিভার্সিংও শিখালাম, ক্লোজিং এন্ট্রিজও শিখালাম। তো তোমরা অনেক সময় এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হয়তো বলে না, একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিয়ে দিল, ওখানে হয়তো ট্রায়াল ব্যালেন্সও নাই, তখন আমরা কিভাবে রিভার্সিং এবং ক্লোজিং করব সেটা আমি আগামী ক্লাসে তোমাদের শিখাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই থাকুক। আর তোমরা খুব ভালো মতো অঙ্কগুলি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম নিয়ে কিন্তু করবে। আর সুন্দর আমাকে একটি সাবস্ক্রাইব উপহার দেবে। আমাকে উৎসাহিত দেওয়ার জন্য একটা লাইকে ক্লিক করবে, একটা শেয়ার দিবে, আর কমেন্টস করবে ভিডিওগুলা যদি ঠিক হচ্ছে নাকি অন্য কোনোভাবে করলে ভালো হবে, আমাকে অ্যাডভাইসও করতে পারো। ধন্যবাদ।